নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের থেকেও বেশি টেস্টি ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা দোকান থেকে ম্যাঙ্গো ফ্রুটি কিনে খাই। তবে সম্পূর্ণ ভিডিও একবার না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতে বানানো কতই সহজ। যে একবার দেখবে সেই বানিয়ে নিতে পারবে। আর এটার টেস্ট এতটাই অপূর্ব হয় যে একবার খেলে দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। তাই দোকান থেকে না কিনে বাড়িতে চটজলদি বানিয়ে নিন আর নর্মাল ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন স্টোর করুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ম্যাঙ্গো ফ্রুটির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য এখানে দেখুন আমি এখানে নিয়েছি দুটো পাকা আম আর নিয়েছি একটা কাঁচা আম। যখন ম্যাঙ্গো ফ্রুটি বানাবেন তখন চেষ্টা করবেন একটা অবশ্য কাঁচা আম কিন্তু ব্যবহার করতে হবে। পাকা আমের সাথে একটা কাঁচা আম ব্যবহার করলে তবে কিন্তু এই ফ্রুটির রেজাল্টটা একদম পারফেক্ট হবে। শুধু পাকা আম দিয়ে করলে এই ফ্রুটির রেজাল্টটা কিন্তু পারফেক্ট হয় না। তাই এইরকম দুটো বড় সাইজের আমি পাকা আম নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা আম। আর আপনারা যদি পরিমাণ একটু বেশি বানাতে চান তাহলে দুটো কাঁচা আম আর 4টে পাকা আম ব্যবহার করলেই হবে। তো প্রথমে আমগুলোকে আমি কেটে নেব। প্রথমে দেখুন একটা পাকা আম আমি নিয়ে নিয়েছি। আমটাকে আমি কেটে নেব। আমটার খোসা ছাড়ানোর একদমই দরকার নেই, খুব সহজে কিন্তু আমের পাল্পটাকে আমরা নিয়ে নিতে পারবো। আমটাকে দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এই দেখুন কত সুন্দর কিউব করে কেটে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আমটাকে এইভাবে কেটে নিলে হবে। এবার একটা চামচ নিয়ে নিয়েছি আর এই পাত্রগুলোকে আমি সরিয়ে রাখবো। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি। এবার কি করব, মিক্সির জারের মধ্যে ডাইরেক্ট আমি পাকা আমের পাল্পটাকে এইভাবে দিয়ে দেব। খুব ভালোভাবে কিন্তু পাকা আমের পাল্পটাকে ব্লেন্ড করতে হবে, একদম মিহি করে ব্লেন্ড করব। আর এই একইভাবে কিন্তু দুটো পাকা আম আর একটা কাঁচা আমটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখুন সম্পূর্ণ পাকা আমটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। কাঁচা আমটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে যেহেতু পাকা আম ছিল তাই কালারটা কিন্তু এরকম হয়ে গেছে। তো যাই হোক, কাঁচা আম আর পাকা আম দুটোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখুন দুটো আম আমি একসাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার দেখুন এখানে আমি জল দিয়ে দেবো, যেহেতু আমার জলের প্রয়োজন তাই মিক্সির জারটাকে ধুয়ে একটু জল এখানে আমি অ্যাড করে দিলাম। জলটা দিয়ে এটাকে এইভাবে একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আজকে যে ম্যাঙ্গো ফ্রুটিটা বানাচ্ছি আমার মতো একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই দেখুন এই পরিমাণে জল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু জলের পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন। তবে এখানে আমি আরেকটু জল অ্যাড করব, সেটা একটু পরে। তো এইরকম জল দিয়ে দিলাম। চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করা যাক। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার এই আমের পাল্পটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার এটাকে আমি একটু ঘন করে ফুটিয়ে নেব। খুব ঘন করার দরকার নেই, একটু হালকা ঘন করে নিলেই হবে। ম্যাঙ্গো ফ্রুটি যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু ঘন করবেন। এটা দেখুন অনেকটাই ঘন রয়েছে। তো এখানে যেহেতু আমি মিষ্টি ব্যবহার করব, মিষ্টিটা ব্যবহার করার পর আরেকটু আমি জল দেবো। তো এই মুহূর্তে আমি কিন্তু জল এখানে অ্যাড করছি না। প্রথমে এটাকে একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দেখুন আমটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আমের পিউরি কতটা আমি জল দিয়ে পাতলা করেছিলাম আর এখন দেখুন ফুটিয়ে আমি কতটা ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ব্লেন্ড করে নেওয়া মিছরি। আপনারা চাইলে এখানে মিছরি পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি মিষ্টিটা দিয়ে দিলাম। মিষ্টির জন্য আমি এখানে মিছরি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন। এটা যেহেতু বাড়িতে বানিয়ে খাবেন, একদম নিজের হাতে বানানো, তাই মিষ্টির পরিমাণটা কেউ যদি একটু বেশি পছন্দ করেন বেশি দেবেন। আর কেউ যদি মনে করেন একটু হালকা মিষ্টি হলে বেশি ভালো হয় তাহলে একটু কম করে মিষ্টি দেবেন, তাতে করেই কিন্তু ভালো লাগবে। ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতে বানানো বেশ সহজ। পাকা আমের সময় এইভাবে একবার বানিয়ে কিন্তু আপনারা অনেকদিন স্টোর করতে পারবেন। তাই দোকান থেকে না কিনে, দোকানে দেখবেন প্যাকেটের মধ্যে থাকে, অনেক সময় বোতলে থাকে, তো ওগুলো কিন্তু না খাওয়াই বেটার। তো বাড়িতে যদি এইভাবে বানিয়ে নেয় বা অতিথি আপ্যায়ন যদি করতে হয় তাহলে এইভাবে বাড়িতে খুব সহজে খুব কম সময়ে ম্যাঙ্গো ফ্রুটটা বানিয়ে নিতে পারেন। আর এখানে দেখুন আমি কিন্তু কোন রকম ফুড কালার ব্যবহার করছি না।
ফুড কালার ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে। তবে দোকানে যেমন কালার হয় একদম কিন্তু ইয়ালো, একদম ডিপ ইয়ালো থাকে। তো আমি কিন্তু ফুড কালার দিচ্ছি না, তাই কিন্তু একদম ডিপ হচ্ছে না। তো দরকার নেই ফুড কালার দেওয়ার, যেহেতু বাড়িতে বানিয়ে খাবেন। আর আপনারা যদি মনে করেন যে একটু ফুড কালার দেবেন তাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু কোনো রকম সমস্যা নেই। তো এখানে দেখুন আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি। মিষ্টিটা দেওয়ার পর এটাকে আমি আর একবার একটু ফুটিয়ে নেব। দেখুন ব্লেন্ড করা মিষ্টি দেওয়ার পর এটাকে আমি আপনাদের দেখাচ্ছি, আর একটু আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি। এটাকে কিন্তু আমি আরো বেশি ঘন করব না, এটা এইরকমই থাকবে। আপনারা যদি মনে করেন যে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে এটাকে অনেকদিন স্টোর করবেন, তাহলে কিন্তু এটাকে বেশ ঘন করে নিতে হবে। এই যে যতটা দেখতে পাচ্ছেন জল টাইপের রয়েছে, এটাকে কিন্তু একদম ডবল করে ঘন করে নিতে হবে। জল ফুটিয়ে এটাকে কিন্তু অর্ধেক করে নিতে হবে, তাতে করে এটাকে আপনারা অনেকদিন স্টোর করতে পারবেন। আর একটা আমি টিপস এখানে বলে দিই, এখানে যদি স্টোর করতে চান অবশ্যই লেবুর রস কিংবা ভিনেগার অ্যাড করবেন। দুটোর মধ্যে যে কোনো একটা উপকরণ অবশ্যই ব্যবহার করবেন, তাতে করে এটা অনেকদিন আমরা স্টোর করতে পারবেন। আর যদি সাথে সাথে খেয়ে নেন তাহলে কিন্তু ভিনেগার বা লেবুর রস দেওয়ার দরকার নেই। তো এটা আমি বানাচ্ছি এখনই কিন্তু ফুরিয়ে যাবে, ঠান্ডা করেই এটাকে সার্ভ করে নেব। তাই এখানে আমি লেবুর রস বা ভিনেগার কিন্তু ব্যবহার করছি না। আপনারা যারা স্টোর করবেন তারা কিন্তু অবশ্যই লেবুর রস কিংবা ভিনেগার অ্যাড করবেন। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে, তাই সামান্য একটু লবণ এখানে আমি অ্যাড করলাম। লবণটা অপশনাল, ব্যবহার না করতে পারেন, তবে একটু লবণ দিয়ে দেখবেন, তাতে করে কিন্তু ফুটিটা অসম্ভব সুন্দর খেতে হবে। যাই হোক, আজকে ফুটি বানানোর জন্য ফুটির মিশ্রণটাকে দেখুন একদম রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, এটাকে আর বেশি ঘন করব না। আপনারা চাইলে ফুটিটাকে কিন্তু আর একটু ঘন করেও খেতে পারেন, আবার একটু পাতলা করেও খেতে পারেন, আপনাদের মনের মতো। তবে দোকানের ফুটির ঘনত্ব কিন্তু এইরকমই থাকে, আমি যেভাবে ঘনত্বটা বানিয়েছি এইরকমই ঘনত্ব থাকে। এবার দোকানের ফুটির কালারটা একটু আলাদা হয়, কারণ ওখানে কিন্তু ফুড কালার ব্যবহার করা থাকে। আমি এখানে ফুড কালার ব্যবহার করছি না, তাই কালারটা দেখুন ভালোই কালার, তাও দেখুন একটু হালকা। দোকানে যে ফুটিটা পাওয়া যায় সেটা কিন্তু অনেকটাই ডিপ ইয়ালো থাকে, তাই আপনারা চাইলে একটু ফুড কালার দিতে পারেন, নাও পারেন। এখানে আমি ফুড কালার ব্যবহার করছি না। আর আজকের ফুটিটা বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার মিশ্রণটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদের দেখাবো এই ফ্রুটিটা কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, তখন দেখবেন ফ্রুটির যে ঘনত্ব অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আজকে মিশ্রণটাকে আমি রেডি করে নিয়েছি। এবার ঠান্ডা করে আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। ম্যাঙ্গোর ফ্রুটিটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি এই গ্লাসের মধ্যে সার্ভ করে দেব। একবার হলো এই ম্যাঙ্গো ফ্রুটি আমার মতো বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে বানিয়ে নিতে পারেন। তো এইভাবে দেখুন আমি দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেব। এই ম্যাঙ্গো ফ্রুটি কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি হয়, একবার হলো এইভাবে বানিয়ে নেবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই অপূর্ব স্বাদে ম্যাঙ্গো ফ্রুটির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।